হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং আমরাও খুব ভালো আছি। আর এই দেখো না, রুটিটা বেলতে বেলতে কি দুর্ঘটনাটাই না ঘটলো। আমার বেলনিটা একদমই ভেঙে গেছে। তো এখন কি করব বুঝতে পারছি না। তো আরেকটা আছে বেলনি, তো ওটাকে এখন খুঁজে বার করতে হবে। আর এই দেখো না, আমি আরেকটা বেলনি খুঁজতে খুঁজতে আমার রান্নাঘরে আরেকজন রাঁধুনি চলে এসেছে। তো আমাকে দেখেছে মামাম আমি রুটি বেলছিলাম, তো এখন ওকেও রুটি বেলতে হবে। সেই ভাঙা বেলনিটা দিয়েই ও একটা একটা করে রুটি বেলছে, আর সুন্দর কিন্তু রুটি বেলছে দেখো। তো একটা বেলা ওর হয়ে গেছে, তো আরেকটা নিয়েছে বেলতে। তো ও মানে এই স্ল্যাবটা অনেকটাই উঁচু, ও একদমই মানে হাতে নাগাল পাচ্ছে না আর কি। তো চেষ্টা করছে নিজের মতো করে একটা একটা করে রুটি বেলার। ওরে বাবা, তুই পারবে না। বাবা, খুব সুন্দর, খুব সুন্দর, দুর্দান্ত। এটা পাপা যখন ঘুম থেকে উঠবে পাপাকে দেবে। হ্যাঁ পাপা, আমি আজকে তোমার জন্য রুটি বানিয়েছি, দুর্দান্ত রুটি হয়েছে, খুব ভালো। এখন আমাকে ঝটপট কাটতে হবে। হ্যাঁ, খুব সুন্দর রুটি হয়েছে, খুব সুন্দর, অপূর্ব হয়েছে দেখতে। বাবা বাবা, মাম্মাম রুটি বানানো শিখে গেছে। তো তোমরা দেখলেই মামাম কি সুন্দর করে রুটিটা বেললো। তো আমি আরেকটা বেলনি খুঁজে পেয়েছি, কিন্তু এটা দিয়ে না ঠিক রুটিটা বেলা যায় না। নিজের কি হয় বলো তো, মানে সব কিছু জিনিসের কাজের সুবিধার জন্য না এক একটা জিনিস থাকে যে দেখবে ওই জিনিসগুলো দিয়েই কিন্তু নিজের কাজ করতে সুবিধা হয়। কিন্তু এটা দিয়ে আর হলো না, আর আজকে রুটিগুলো ঠিক একটু আমি গোলও করতে পারলাম না। তো যাই হোক, যেরকম যেটা হয়েছে সেভাবেই করার আমি চেষ্টা করলাম। তো আজকে যেহেতু শনিবার, সকালে ভাবলাম যে ব্রেকফাস্টে একটু পরোটাই করি। তো পরোটাগুলো আমার এদিকে হচ্ছে, আর ও পাশে আমি বসিয়েছি একটু কোয়াশ ভাজা। তো পরোটা আর তার সাথে কোয়াশ ভাজা দিয়েই আজকে সকালের ব্রেকফাস্টটা করব। আর আজকে জানো তো মাম্মামকে স্কুলে পাঠাইনি। ও আজকে 4 দিন হয়ে গেছে স্কুলে যায়নি আর কি। তো ভাবলাম যে আজকে ও বাড়িতেই থাকুক। আর আজকে যেহেতু এমনিতেই শনিবার, লাস্ট ও স্কুলে গিয়েছিল মঙ্গলবারে। তারপর থেকে তো ওর শরীরটা খুবই খারাপ করেছিল আর কি, জ্বর, সর্দি, কাশি, আর তার সাথে চোখেরও একটু প্রবলেম হয়েছিল। তো ভাবলাম যে যতটা ঘরে থাকবে তত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, কিন্তু বাড়িতে রেখে যে কি বলবো আর, মানে কি যে করে ও। তো সারা দিন শুধু ওর দৌড়াদৌড়ি, দুষ্টুমি, মানে ওর যে শরীর খারাপ না, ওর দুষ্টুমি দেখে কিন্তু কেউ বুঝতেই পারবে না। তো নিজের চা ব্রেকফাস্ট সেরে এবং কি মাম্মামকেও খাইয়ে চলে আসলাম। এই পর্দাগুলো 2-3 দিন হয়েছে কাঁচা হয়েছে, কিন্তু জানো তো এখনও লাগানো হয়নি। আর এই দেখো, আমি একটা পর্দা লাগিয়েছি, মাম্মাম আমাকে আরেকটা পর্দা এনে দিল লাগানোর জন্য। প্রত্যেকটা কাজে কিন্তু ও আমাকে এভাবেই সাহায্য করে থাকে। আমরা সব মেয়েরাই চাই যে নিজেদের একটা সাজানো গোছানো সুন্দর একটা সংসার হবে, বা বলতে পারো যে আমরা সবাই সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করি, ভালোবাসি। তো আমিও আমার মতো করে সাজিয়ে গুছিয়ে রাখার সব কিছু চেষ্টা করি আর কি। তো আমি যখন বিয়ের পর প্রথম হায়দ্রাবাদে এসেছিলাম, তো তখন কিন্তু আমার বাড়িতে জিনিসপত্র বলতে কিছুই ছিল না, পুরো একটা খালি ঘর ছিল। তখন তো হাজব্যান্ড একাই ছিল, আর একা থাকলে দেখবে যে একার সেরকম একটা খুব বেশি জিনিসের দরকার হয় না। তো তারপর যখন আমি আসলাম, তো একটা একটা করে সব কিছু সংসারের জিনিস কেনা শুরু করেছি আর কি, কেনাকাটা করলাম আর কি। তো একটা একটা করতে 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 এত বছরের সংসারে প্রায় অনেকগুলো জিনিসই আমি করে ফেলেছি, কিন্তু এখনও আরও কিছু জিনিস করার বাকি আছে, আরও কিছু কেনার ইচ্ছে আছে। তো দেখি কবে কি করতে পারি। হয়তো ভগবানের আশীর্বাদে, তোমাদের সবার ভালোবাসায় ওই নিজের ইচ্ছে মতো নিজের ইচ্ছে পূরণটাও আমি করতে পারবো। আর এই যে তোমরা এই টিভি ক্যাবিনেটটা দেখতে পাচ্ছ, যেটার উপরে আমি একটা চাদর পেতে রেখেছি, সেটা কিন্তু আমার হাজব্যান্ড নিজের হাতে করেই বানিয়েছে। তো খুবই সুন্দর একটা টিভি ক্যাবিনেট হয়েছে। যেহেতু আমি এটাকে উল্টো করে রেখেছি, তো তার জন্য তোমরা সামনের ডিজাইনটা ঠিক দেখতে পারছো না। তো এটা তো অনেকটাই বড়, আমি যে তোমাদেরকে দেখাবো সেটাও আমি পারবো না। তো হয়তো কোনো দিন তোমাদেরকে দেখানোর আমি চেষ্টা করব।
তো আমি চেয়েছিলাম যে একটা টিভি ক্যাবিনেট কিনবো, তো হাজব্যান্ড বললো আমি নিজেই তোমাকে বানিয়ে দেবো। তো খুব সুন্দর করেই ও কিন্তু বানিয়েছে। তো এখন তো আর টিভি ক্যাবিনেটে টিভি রাখা যায় না মামামের জন্য, ও খুবই মানে টিভিটাকে গিয়ে ফেলতে থাকে আর কি। দুপুর 12:30, তো মামামকে স্নান টান করিয়ে আমারও স্নান হয়ে গেছে। আর এখন তারপর স্নান টান সেরে চলে গেছি রান্না বান্না করতে। ডাল সেদ্ধ হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, আর একটা ভাজা বসিয়েছি। হাজব্যান্ড গেছে পনির আনতে, তো আজকে পনির রান্না করবো যেহেতু আজকে শনিবার নিরামিষ। আর মামাম আর কি বলবো, ওকে যে স্কুলে না পাঠিয়ে যে কি বলবো, মানে স্কুলে পাঠানোটাই সব থেকে খুব ভালো কাজ করি আমি, ওকে স্কুলে পাঠিয়ে। কিন্তু ওই যে 2-3 দিন থেকে স্কুলে যাচ্ছে না, আর ঘরের যে কি তাণ্ডব শুরু করেছে আর কি বলবো, কিছু বলার নেই। পুরো ঘর এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে রেখেছে জিনিসপত্র। আর যেহেতু শরীরটাও ভালো নেই, যদিও আজকে একটু ভালোই আছে শরীরটা। আর ভাবলাম যে ঠিক আছে 2 দিন রেস্ট করুক। আর আজকে তো এমনিতেই শনিবার, কালকে রোববার আছে, সোমবার থেকে স্কুলে পাঠাবো। আর কি বলবো, আমি রান্না করছি, একটু পর পর আমাকে মানে টেনে টেনে আনছে আর কি, ওর সাথে খেলতে হবে। আর দেখো দুষ্টুর কাণ্ড, তো দুষ্টুর কাণ্ড দেখো। কাজলের একটা ফোঁটা লাগিয়ে দিয়েছি, পুরো কাজলের ফোঁটাটাকে লেটিয়ে একদম মানে কি করছে দুষ্টুটা, পুরো জিনিস ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। হাই করে দাও, হাই হাই। ভালো, বলো কেমন আছো, তুমি কেমন আছো বলে দাও সবাইকে। মামা এ দুষ্টু দুষ্টু, চলো গিয়ে রান্না বান্না করি, ঝটপট 12:30 বেজে গেছে। তো এখন আর টিভি ক্যাবিনেটের দরকার পড়ে না, কারণ মামাম তো টিভি নিচে থাকলেও বারবার গিয়ে টিভিতে হাত দিতে থাকে, ওটাকে ফেলার চেষ্টা করে। তো তার জন্য টিভিটা যেহেতু এখন ওয়ালে ফিট করে দিয়েছি, তো টিভি ক্যাবিনেটটাকে আমি এইভাবেই সাজিয়ে রেখে দিয়েছি আর কি, যেহেতু ওর হাতের একটা বানানো জিনিস। বাড়ির অনেক কিছুই ও নিজের হাতে করেই বানিয়েছে। আমার একটা ছোট্ট একটা আলমারিও আছে, মানে কাপড় রাখার আর কি। তো চেষ্টা করব একদিন তোমাদেরকে দেখানোর। তো এই তো চলে আসলাম রান্নাবান্না করতে, স্নান টান তো শেষ, তোমাদেরকে আগেই বললাম। তো এখানে আমার ভাজাও হয়ে গেছে, 2 রকম আমি ভাজা করেছি, ওই সিম, বিনস, আলু এসব কিছু একটু একটু ছিল, তো সব কিছু মিলিয়ে একটা ভাজা হয়ে গেছে। তার সাথে বেগুন ভাজা, আর করেছি আজকে ছোলার ডাল। তো এখানে এখন বসিয়ে দিয়েছি পনিরটা আজকে না আমি একটু অন্যরকমই বানানোর চেষ্টা করলাম। ওই সাধারণভাবে ওই জিরে, লঙ্কা, আদা এগুলো দেইনি আজকে, একটু পোস্ত, তারপর কাজু আর আদা আর লঙ্কা পেস্ট করে দিয়েছি। আর পনিরটাকেও আমি দিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পেলে। পনিরটাকে না আমি ভেজে দেইনি, পুরো কাঁচা পনিরটাই দিয়ে দিয়েছি, যেহেতু একদম ফ্রেশ থাকে পনিরটা, খেতে এত একটা অসুবিধা হয় না। আর পনির দেখবে বেশি একটা ভাজা হয়ে গেলে কিন্তু খেতেও ভালো লাগে না। আর মামামের দুষ্টুমিটা তোমরা দেখতেই পেলে, ও এই জলের ড্রামের উপরে উঠবে, উঠে যে উপরের যে মশলার কৌটোগুলো থাকে না ওগুলোকে ধরার ও চেষ্টা করে। তো আমার এখানে রান্নাবান্নাও শেষ। আর রান্নাবান্নার পরে যা সমস্ত কাজবাজ থাকে আর কি, এগুলো সব পরিষ্কার করা, স্ল্যাব পরিষ্কার করা, গ্যাসের ওভেনটাকে মোছা, তো এখন আমি সেই কাজগুলোই করছি। আর কখন স্নান করে এসেছি জানো, মাথায় যে গামছাটা বেঁধেছি এখনও কিন্তু গামছাটা রয়েছে মাথায়। আসলে কি হয় বলো তো, ওই চুল ছেড়ে না রান্নাবান্না করতে আমার খুবই একটা অসুবিধা হয়। কি বলবো, ওই চুল থেকে জল পড়তে থাকে টপ টপ করে, খুবই বিরক্ত লাগে আমার। তো তার জন্য আমি যখনই রান্নাবান্না করি না তখন চেষ্টা করি যাতে চুলটাকে আমি বেঁধেই মানে রান্নাবান্না করি আর কি। আর এখন তো মানে কি বলবো, এখানে গরম পড়েই গেছে, তো তার জন্য ওই চুল ছেড়ে কাজ করতে আমার খুবই অসুবিধা হয়। তো রান্নাবান্না শেষ করার পর তারপর আমি চুলটাকে ছেড়ে রাখি। আর এখন তো গরম, চুল শুকিয়ে যায়, এত একটা অসুবিধা হয় না। আর কি বলবো, সামনের পেছনের চুল তো শুকিয়ে যায়, কিন্তু মাঝখানের জায়গাটা না চুলের একদমই শুকোতে চায় না। তো একটু ফ্যানের নিচে বসলে না ভালো করে শুকিয়ে যায় আর কি। আর এই তো দেখো আজকে রান্নাবান্না আমার একদম কমপ্লিট। আর পনিরটা কিন্তু আজকে দারুণ হয়েছে, খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। এই মুহূর্তে তোমরা যারা যারা আমার এই ভিডিওর সঙ্গে জুড়ে আছো, প্লিজ একটি করে লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটি আর অনেকের কাছেই পৌঁছে দিতে সাহায্য করবে।
আর এই তো দেখো এখন সন্ধ্যাবেলা চলে এসেছি যে একটু ঘুরু করতে, আর দেখলাম সামনে না খুব সুন্দর একটা মন্দির বানিয়েছে। তো হাজব্যান্ডকে বললাম তো চলো এই মন্দিরটাকেই দেখে আসি। আর এই যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, যেহেতু আমি আজকে মন্দিরের সামনে যেতে পারবো না, তো তার জন্য সামনে আর গেলাম না, চেষ্টা করব অন্য কোনো দিন আসার। আর এই মন্দিরটা দেখতে পাচ্ছ অনেকটা উঁচু, জানো তো এই মন্দিরটা মানে অনেকটা উঁচুতে উঠতে হয়, তারপর সিঁড়ি দিয়ে অনেকটা উপরে যেতে হয় আর কি। আর দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মেইন এন্ট্রেন্স, এদিক থেকেই কিন্তু আমরা উঠে এসেছি। তো চলো আজকের মতন ভিডিওটাও এখানে শেষ করব, আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভিডিও যদি কোথাও কোনো অংশ তোমাদের ভালো লেগে যায় তাহলে একটা ছোট্ট কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলো না। চলো টাটা বাই, গুড নাইট।